নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহদের গোচরগত অবস্থানের কারণে 25শে মার্চ সমস্ত রাশিচক্রের সৃষ্টি হয়েছে গ্রহণ যোগ। তাই 25শে মার্চ থেকে 15ই জুন এই সময়কালের মধ্যে রাশিচক্রে শনি মঙ্গল যোগ এবং রাহু কেতু চন্দ্র ও মঙ্গলের গ্রহণ যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে ধনুরাশিতে ঘটতে চলা এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে ধনুরাশির মানুষদের আগামী দিনগুলিতে সঠিক দিশাতে পথ চলতে সাহায্য করবে। এবং এই ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছে দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহু কেতু এবং মঙ্গল ও চন্দ্রের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে। তাই কিছু দিক থেকে বিশেষ সাবধানতা রয়েছে এবং কিছু দিক থেকে ভীষণ ভীষণ শুভ সংকেত রয়েছে, যার অপেক্ষা বা ধৈর্যে আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। তাই আসুন জেনে নেওয়া যাক। শনির 7.5 দ্বিতীয় চরণ এবং লগ্নের উপর শনি মঙ্গলের গোচর বা ট্রানজিট, এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে পড়তে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষ। কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে। তার মধ্যে ধনুরাশি বা লগ্নের মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন। পাশাপাশি ধনুরাশির মানুষরা কি না, এরা কোনো না ভাবনা চিন্তা করে কিন্তু সহজে কোনো ডিসিশান নেয় না, বা যে কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াই এদের চরিত্র। তাছাড়া ধনুরাশির মানুষরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করে এবং এই ধনু রাশি ও লগ্নের মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এবং সর্বদা নিজের পার্সোনালিটিকে হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে এরা বজায় রাখে। ধনুরাশির মানুষের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর। ধনুরাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয়, তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনারা প্রচুর চিন্তা করে থাকেন, তবেই কিন্তু সিদ্ধান্ত নেন। হুটহাট করে আবেগের বশে কিন্তু কোনো সিদ্ধান্ত এনারা নেন না। অর্থাৎ সমস্ত কিছুর মধ্যেই ধনুরাশির মানুষের একটা ধীর স্থির গোছালো বাধা ধরা নিয়মের মধ্যে ভাব, একটা ডিসিপ্লিন ভাব লক্ষ্য করা যায়। তবে এই সময়ে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে এসে এই যে রাহু শনি এবং কেতুর যে গ্রহণযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু ধনুরাশির মানুষদের যে সেই ডিসিপ্লিন ভাবটা, এই ভাবের জায়গায় কিন্তু কোথাও একটা সাংঘাতিক বা কঠিন প্রবলেমে কিন্তু মুখোমুখি হতে হবে এই সময় ধনুরাশির মানুষদিকে। তাই কোন কোন জায়গায় আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে এই ভিডিওতে। এবং দেখে নেব কোন কোন জায়গাগুলি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই পজিটিভভাবে আসতে চলেছে, বেটার কন্ডিশনে আসতে চলেছে, সেইগুলিও জেনে নিন। তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয়, সম্পূর্ণ সঠিক তথ্য বা বাস্তবতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং কোন কোন মাসের কোন সময়টা আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং কোন মাসের কোন সময়টা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক এবং শুভ ফল প্রাপ্তি হবে, সেগুলি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেওয়া আছে। কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে আমাদের গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া খুবই জরুরি। তাই এই যে রাহু কেতু চন্দ্রের যে গ্রহণ যোগের কারণে রাশিচক্রের বিভিন্ন গ্রহগুলি কোন রাশির ওপর শুভভাবে এসেছে এবং কোন রাশির ওপর অশুভভাবে দৃষ্টি দিচ্ছে, এবং আমাদের ধনু রাশির ক্ষেত্রেই বা কোন কোন গ্রহগুলি শুভভাবে রয়েছে এবং অশুভভাবে রয়েছে, অর্থাৎ যার কারণে আমাদের প্রাপ্তি ও অপ্রাপ্তি ঘটতে চলেছে, সেগুলি প্রথমে আমরা জেনে নেব। 25শে মার্চ গ্রহদের গোচরগত ট্রানজিট এবং অবস্থানের কারণে ধনু রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু ধনু রাশির লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের লগ্নপতি বৃহস্পতির সাথে কিন্তু এখানে মিলিত হবে। অন্যদিকে কর্ম ফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন, কিন্তু সেখান থেকে আপনাদের রাশির জরুরি অবস্থা অর্থাৎ ইমিডিয়েট পজিশনে প্রবেশ করছে। তার মানে কি হচ্ছে, যে যেহেতু শনিদেব হচ্ছে কর্মফলদাতা গ্রহ, তাই এখানে আপনাদেরকে আপনাদের কর্মের প্রাপ্তি ঘটাবে, চাকরির প্রাপ্তি ঘটাবে, অর্থের প্রাপ্তি ঘটাবে, অর্থাৎ আপনাদের কর্মের ফল দিয়ে থাকবেন এখানে। এবং বর্তমানে আপনাদের রাশির তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিপতি সহ অবস্থানে প্রবেশ করছে, যার জন্য আপনাদের কিছু বিশেষ দিক থেকে কিন্তু
ভীষণ পজিটিভ থাকছে। তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে রবির সাথে কিন্তু রাহুর একটা ঘোর গ্রহণ যোগ তৈরি হবে। এই 25শে মার্চ চন্দ্রগ্রহণের দিন থেকেই এই গ্রহণ যোগটা তৈরি হয়েছে এবং পরবর্তীকালে এপ্রিল মাসে কিন্তু সেই গ্রহণ যোগটা আরও জটিল অবস্থায় ধারণ করবে এবং তৃতীয় ঘরে আপনাদের কিন্তু প্রবেশ করবে কেতু গ্রহ। তাহলে এই ওভারঅল ট্রানজিটটা এবং শনি মঙ্গল যোগ ও রাহু রবির গ্রহণ যোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। তাই 25শে মার্চ থেকে 15ই জুনের মধ্যবর্তী সময়কালের মধ্যে গ্রহণযোগ ও শনি মঙ্গল যোগের কারণে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো আপনার ধৈর্যের অভাব দেখা দেবে। অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণ ভীষণ অপেক্ষায় ছিলেন বা ধৈর্যে ছিলেন, কিন্তু এই মুহূর্তে এসে এই গ্রহণযোগ লাগার কারণে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হতে পারে আপনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে যে প্রকৃতপক্ষে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন, অর্থাৎ আপনার রাশি বা লগ্নের উপর যে গ্রহণযোগ লাগার কারণে আপনি হয়তো ভেবেছিলেন বা আপনি হয়তো জানতেনও যে এই মার্চ মাস বা এপ্রিল মাসের মধ্যেই হয়তো আপনার কোনো কাজ বা কোনো চাকরি বা বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে দেখাশোনা ফাইনাল হওয়া বা কোনো বাড়ি তৈরি বা গাড়ি কেনা যে কোনো বিষয়ে আপনার হয়তো স্বপ্ন পূরণ হতে চলেছে এই মার্চ বা এপ্রিল মাসের মধ্যেই, কিন্তু এই গ্রহণযোগ লাগার কারণে সেটা হয়তো আপনার পূরণ হতে একটু দেরি লাগবে। অর্থাৎ আপনার এক্ষেত্রে ধৈর্যের ব্যাঘাত ঘটবে, ধৈর্যের অভাব দেখা দেবে। আপনার এই ধৈর্যটা যেটা মার্চ এবং এপ্রিল মাসের মধ্যেই মিটে যেত যে স্বপ্ন পূরণটা, সেটা কিন্তু আপনার আরও বেড়ে গেল। সেটা মোটামুটি আপনাকে এই ধৈর্যটা নিয়ে যেতে হবে 15ই মে পর্যন্ত। অর্থাৎ 15ই মে পর্যন্ত সময়কাল পর্যন্ত কিন্তু আপনাকে আপনার যে কোনো স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করতেই হবে। 15ই মের পর পরিস্থিতি কিন্তু আপনার লাগামের মধ্যে আসবে। অর্থাৎ আপনি যে কোনো কিছুতেই বা যে কোনো কাজের ক্ষেত্রেই অধৈর্য হয়ে পড়বেন এই সময়কালের মধ্যে, বা বিরক্ত বোধ করবেন, চাপ বোধ করতে থাকবেন সব কাজের মধ্যেই, এবং এই সময়কালের মধ্যে আপনি সব থেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন। না ভেবে না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কোনো কাজ করে ফেলছেন, কোনো জায়গায় টাকা বিনিয়োগ করে ফেলছেন, ভুলভাল কাজে টাকা বিনিয়োগ করে ফেলছেন, চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো ভুলভাল কাজে আপনি কিন্তু টাকা এই সময় বিনিয়োগ করে ফেলবেন, খরচা করে ফেলবেন। তাই এই জায়গাগুলিতে কিন্তু ধনুরাশির মানুষদিকে কিন্তু এই সময়ে ভীষণভাবে সচেতন থাকা খুবই উচিত। অর্থাৎ কোন সময়কালের মধ্যে না 25শে মার্চ থেকে 15ই মের এই মধ্যবর্তী সময়কালের মধ্যে, অর্থাৎ মুদ্রা কথা বলতে গেলে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যেই আপনার যে স্বপ্ন পূরণের অপেক্ষায় আপনি ছিলেন সেইটা কিন্তু আপনার আরেকটু ধৈর্য বা আরেকটু সময় লাগবে। মোটামুটি 15ই মে পর্যন্ত সময়কাল পর্যন্ত আপনাকে অপেক্ষা এবং ধৈর্য কিন্তু করতেই হবে। এবং আপনাদেরকে বলে রাখি, যখনই কোনো খারাপ পজিশনের মধ্যে পড়বেন, যেহেতু বর্তমান বছরটা শনিদেবের বছর চলছে, তখনই প্রতিদিন শনিদেবের নাম জপ করবেন এবং মনে মনে শনিদেবকে ডাকবেন, তাহলে দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। ধনুরাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হলো এই সময় আপনি দেখতে পাবেন আপনার মধ্যে ভীষণ লেজিনেস অর্থাৎ অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। দেখুন, একে কুম্ভ রাশির ওপর 7.5 চলছে, সেখান থেকে ধনু রাশিতে কিন্তু শনিদেবের দৃষ্টি পড়েছে এবং তার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি এই মুহূর্তে আপনার রাশি বা লগ্নের উপর কিন্তু অবস্থান করছে। সেই জন্য ধনু রাশির মানুষদের কিন্তু লেজিনেস বা অলস ভাব যে কোনো কাজ করার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। যেমন কোনো কাজ করব করে আর করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো প্র্যাকটিসের ক্ষেত্রে, এটা খেলাধুলাগত বিষয় বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে অলস ভাব লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে। এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা সংসারে হোক অফিসে হোক, একটা অলস ভাব কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা লেট হওয়ার প্রবণতা এই সময় ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাই বিশেষ করে বলবো এই সময় অফিস টাইমটাকে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার বিষয়টাকে একটু সঠিকভাবে মেনটেন্স করার চেষ্টা করুন এবং প্রতিদিন শনিদেবের নাম জপ করে যান, তাহলেই দেখবেন শুভ ফল পাবেন।
ধনুরাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হলো 25শে মার্চ রাহুর গ্রহণযোগ এবং ঘোর শনি মঙ্গল যোগের কারণে ধনুরাশির মানুষদের এ যাবৎকালের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ ঘটনার কিন্তু মুখোমুখি হতে হবে তা হলো আপনার ইগো, অভিমান, বদমেজাজি ভাব, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, অন্য মানুষদের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনি কোনো কন্ট্রোল রাখতে পারবেন না এই সময়ের মধ্যে। আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে বা অভিমান দেখাতে, বা আপনার বদমেজাজি ভাবটা আপনি হয়তো চান না, বা অনেক ক্ষেত্রে আপনার এই স্বভাবটার কারণে আপনি হয়তো মনে মনে আফসোসও করেন বা বুঝতেও পারেন যে এটা ঠিক নয়, বা আপনি হয়তো এরকম করতেও চান না, কিন্তু এর প্রধান কারণ হলো রাহুর গ্রহণযোগ। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কেতুর গ্রহণযোগ লাগার কারণে আপনি কিন্তু আপনার এই বিষয়গুলির প্রতি কোনো কন্ট্রোল রাখতে পারবেন না। অর্থাৎ রাহুদেবের স্বভাবটাই হলো এরকম কি না, অন্য মানুষদের সাথে আপনাকে বিবাদ সৃষ্টি করে দেবে, অশান্তি লাগিয়ে দেবে, ঝগড়া বাঁধিয়ে দেবে, অন্য মানুষদের কাছে আপনাকে খারাপ করে দেবে, অপমানের ভাগিদার করে দেবে। আপনি হয়তো কোনো কাজ সেরকমভাবে করেননি, কিন্তু তার দায়ভার আপনার ওপর ভীষণভাবে আপনি অপরাধী হয়ে পড়বেন। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু সচেতন থাকতে হবে এই সময় ধনুরাশির মানুষদিকে, এবং মাথা ঠান্ডা রেখে যথেষ্ট সতর্ক কিন্তু এই সময় আপনাদেরকে থাকতে হবে। ধনুরাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হলো আপনি যদি এই সময়ের মধ্যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু বর্তমান সময়কালের মধ্যে আপনি হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা, তার সাথে চেস্ট রিলেটেড কোনো সমস্যা, হার্ট রিলেটেড কোনো সমস্যা, এই জাতীয় সমস্যার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হতে পারে। অর্থাৎ হঠাৎ হঠাৎ আপনি কিন্তু রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। পাশাপাশি আপনার ঘুমের সমস্যা, মাথা ধরা, পিঠে ব্যথা, হাড়ে ব্যথা, স্নায়ুর সমস্যা, শ্বাসকষ্ট জাতীয় কোনো সমস্যা কিন্তু এই মুহূর্তে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু দেখা দিতে পারে। তাই এই সময়ের মধ্যে আপনি কিন্তু মাথা ঠান্ডা রেখে সঠিকভাবে কিন্তু কোনো কাজকর্ম করে যাবেন, এবং যেই সমস্ত বিষয়গুলি বললাম সেগুলির প্রতি একটু যথেষ্ট সতর্ক থাকবেন। বি কেয়ারফুল। প্রয়োজন হলে আপনারা যাদের অতিরিক্ত সমস্যায় ভুগছেন ডাক্তারের সাথে পরামর্শও নিতে পারেন, তাহলে দেখবেন অনেক বেটার কন্ডিশনে আপনারা আসবেন এবং ভালো ফলাফলও পাবেন। এবং যখন আপনারা যদি খুবই কষ্টের মধ্য দিয়ে যান, তাহলে কিন্তু শনিদেবের নাম জপ করে যান প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার, দেখবেন ভীষণ ভীষণ রূপে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। যেহেতু শনিদেবের বছর চলছে, তাই এটা করে যান, ভীষণ রূপে শুভ ফল পাবেন। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন, জয় শ্রী শনি মহারাজের জয়। ধনুরাশির মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হলো জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে সমস্ত কিছু সমস্যা মিটে গেলেও এই বিষয়টা কিন্তু ধনুরাশির মানুষদিকে আষ্টে পিষ্টে সমস্যায় জড়িয়ে ফেলতে পারে। তা হলো শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু এই সময়ে ধনুরাশির সপ্তম ঘরে পড়বে। তাই এই সপ্তম ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, ঘর, ফ্যামিলি ম্যাটার প্রভৃতি কিন্তু বিচার করা হয়। তাই এই সময়ে এবং পার্টনারশিপ, বিজনেস পার্টনারশিপ, লাইফ, এই সময়ের উপর কিন্তু এই সমস্ত কিছুর উপর বিবেচনা করা হয় এই সপ্তম ঘর। তাই এই সময় এই সমস্ত জিনিসের প্রতি আপনাকে যথেষ্ট কেয়ারিং হতে হবে। আপনার দাম্পত্য ক্ষেত্রে, পার্টনারশিপ লাইফ, পার্টনারশিপ বিজনেস, এই জায়গাটা কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে এই সময়। সর্বোপরিভাবে বলতে গেলে এই সময় আপনাকে আপনার পরিবারের প্রতি যথেষ্ট কেয়ারিং হতে হবে। তা না হলে কিন্তু এই গ্রহণযোগ এবং শনিমঙ্গলের যোগের প্রভাবে আপনার বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও কিন্তু বিঘ্নিত হতে পারে। তাই এই সময়ে ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে আপনি কিন্তু হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা অভিমান করা, এই ব্যাপারগুলি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু ছোটোখাটো কোনো ব্যাপারে, আপনার ফ্যামিলিগত ব্যাপারে হোক বা সামাজিক কোনো কারণে হোক, পাড়া প্রতিবেশীদের সাথে হোক, বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে কিন্তু লিটিগেশনে বা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এবং যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলে রাখি, আপনার সাথে আপনার পার্টনারের বয়স যদি 3 বছরের কম হয়, তাহলে কিন্তু এখানে লিটিগেশন বা ঝামেলা হওয়ার কিন্তু একটু সম্ভাবনা দেখা দেবে। পার্টনারের সাথে আপনার বয়স যদি 3 বা 5 বছরের বেশি হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর 3 বছরের কম হলে কিন্তু আপনার ব্যবসার প্রতি যথেষ্ট কেয়ারিং এবং মনোযোগী হন, নাহলে কিন্তু টাকার চোট বা মার যাওয়ার কিন্তু ব্যাপার দেখা দিতে পারে। পরবর্তীতে চলে আসা যাক যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে, অর্থাৎ এই গ্রহদের ট্রানজিটের কারণে ধনুরাশির মানুষদের জন্য যে জায়গাগুলি একটু বেটার কন্ডিশনে আসতে চলেছে সেগুলি জেনে নেব। তাই ধনুরাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হলো আপনার রাশিচক্রে শনিদেব অর্থাৎ কর্মফলদাতা গ্রহ শনিদেবের দৃষ্টি পড়ার কারণে আপনার চাকরি বা কর্মের প্রাপ্তি ঘটবে। এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু ধনুরাশির মানুষ
চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে এই সময়কালের মধ্যে, বা চাকরি কিন্তু প্রাপ্ত করতে পারবে এবার এই সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকারা, যার অপেক্ষা বা ধৈর্যে আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, পাশাপাশি যারা MBA, BBA, MCA, BCA বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, বা কোনো কনস্ট্রাকশন বিভাগে, কোনো প্রমোটিং বিভাগে, বিশেষ করে শিক্ষকতা বা কোনো মেডিকেল লাইনের সাথে যুক্ত রয়েছেন, পাশাপাশি যারা বিশেষ করে বলো অনলাইন বা কোনো নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু বিশেষ করে আপনাদের জন্যই হয়তো সময়টা ভীষণভাবে শুভভাবে আসতে চলেছে। মুদ্রা কথা হলো, যারা এই সমস্ত বিভাগের সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন, তারা বি কেয়ারফুল থাকুন, আপনাদের চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে। ধনুরাশির মানুষদের জন্য সপ্তম ঘটনাটি হলো, পরবর্তীতে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির মানুষদের জন্য যে বিষয়টা সব থেকে বেটার কন্ডিশনে আসতে চলেছে সেটা হলো প্রেম বা বিবাহগত যে কোনো বিষয়। প্রেম এবং বিবাহের দিক থেকে বলতে গেলে, প্রেমের যে অধিপতি মঙ্গল গ্রহ, তিনি কিন্তু বিবাহ এবং প্রেমভাবে আপনাদের রাশিতে কিন্তু এক শুভ যোগ সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ আপনি যদি অবিবাহিত হন, আপনি কিন্তু আগত মে এবং জুন মাসের মধ্যে আপনি কিন্তু আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে কিন্তু খুঁজে পাবেন এবং একটি আশ্চর্যজনক রোমান্টিক জীবনও উপভোগ করবেন আপনি। এবং আপনি যদি কোনো প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, যেমন ধরুন প্রেমিক প্রেমিকাকে কথা দিয়ে রেখেছেন, এই রকম কোনো পরিস্থিতি, বা আপনার হয়তো বিবাহ ঠিক হয়ে রয়েছে, গ্রহের গতিবিধি আপনাকে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে কিন্তু কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে। এবং যারা বিবাহগত বিচ্ছেদের কারণে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন বিবাহের, তাদের জন্যও কিন্তু ভীষণভাবে শুভ সময় আসতে চলেছে। অর্থাৎ আপনারা যারা অবিবাহিত রয়েছেন, দীর্ঘদিন ধরে বিবাহের জন্য দেখাশোনা করছেন বা সন্ধান করে যাচ্ছেন, কিন্তু কোনো মুহূর্তে বিবাহ লাগছে না, এবং অনেক ক্ষেত্রে বিবাহ ঠিক হলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছে, এই সমস্ত সমস্যায় যারা এতদিন ভুগছিলেন, তাদের জন্য কিন্তু ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। এবং যাদের হয়তো দেখাশোনা আসছিলই না, অর্থাৎ তাদের মাঙ্গলিক দোষের কারণে এই সমস্ত সমস্যা সৃষ্টি হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের জন্যও কিন্তু ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। আপনারা চেষ্টা চালিয়ে যান বা দেখাশোনা চালিয়ে যান, আগত 2-3 মাসের মধ্যে, অর্থাৎ আগত 90 দিনের মধ্যে আপনাদের কিন্তু বিবাহ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাবে বিবাহ হয়েও যাচ্ছে বা হয়েও যাবে। আমি যে আজ ভিডিওটা করছি, এই মুহূর্তের মধ্যে অনেকের হয়তো বিবাহ ঠিকও হয়ে গেছে, বা অনেকের হয়তো আগত 2 মাসের মধ্যে বা আগত মে বা জুন মাসের মধ্যে হয়তো বিবাহ দেখাশোনা চলছে এবং বিবাহ ফাইনালও হয়ে গেছে। তাই আপনারা বলবো, আপনাদের কিন্তু ভীষণভাবে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে ভীষণভাবে বিবাহের যোগ সৃষ্টি হয়েছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, নিশ্চিত রূপেই কিন্তু শুভ ফল পাবেন। ধনুরাশির মানুষদের জন্য নবম ঘটনাটি হলো, আপনাদের রাশি বা লগ্নের 7th হাউসে মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য ধনুরাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা কিন্তু খুবই শুভ ফলাফল নিয়ে আসবে আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে। যখনই কারো বাচ্চাতে সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে, তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি কিন্তু শুভ ফলাফল পাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রচেষ্টা এই সময় পিতামাতার মধ্যে যথেষ্ট আনন্দ এনে দেবে এবং উন্নতি বা চাকরি লাভের পথে কিন্তু এই সময় ভীষণ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো কম্পিটিশানে কিন্তু এই সময় হিউজ পরিমাণ জয়লাভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এই সময় যে কোনো কম্পিটিশানে যুক্ত হন, সেটা শিক্ষা সংক্রান্ত বিষয় হতে পারে, ব্যবসা সংক্রান্ত বিষয় হতে পারে, খেলাধুলা সংক্রান্ত বিষয় হতে পারে, যে কোনো কম্পিটিশানে এই সময় আপনারা যুক্ত থাকুন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনারা বসুন, দেখবেন নিশ্চিত রূপে ভীষণ কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এবং বিশেষ করে বলে রাখি, 15ই এপ্রিলের পর থেকে আপনারা যদি যে কোনো পরীক্ষায় বসুন, সেটা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত বা যে কোনো পরীক্ষায় এই সময় যদি আপনারা অংশগ্রহণ করেন, ভীষণ পরিমাণে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং ভীষণভাবে জয়লাভ করার শুভ লক্ষণ কিন্তু এই সময় ধনুরাশি এবং তাদের সন্তানদের ক্ষেত্রে বা রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশির মানুষদের জন্য নবম ঘটনাটি হলো, আপনার দীর্ঘদিন যাবৎ আটকে থাকা টাকা বা কাউকে ধার দিয়েছেন বা কোনো জায়গা থেকে আপনি হয়তো টাকা পান কিন্তু সেটা আদায় করতে পারছিলেন না, অর্থাৎ আপনার বকেয়া টাকা কিন্তু এবার আপনার আদায় হবে। অর্থাৎ কোনো কারণে টাকা দিয়ে কাউকে ফেঁসে গেছেন, চাকরি সংক্রান্ত বিষয়ে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বা জমি বাড়ি ভিটা ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে আপনি টাকা দিয়ে কাউকে আটকে গেছেন বা ফেঁসে গেছেন, টাকা আদায় করতে পারছিলেন না দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও। এবার কিন্তু গ্রহদের শুভ দৃষ্টি এবং গোচরের কারণে আপনার
আপনার সেই আটকে থাকা টাকা বা বকেয়া টাকা কিন্তু এবার আপনার আদায় হয়ে যাবে। বা কাউকে হয়তো লোন দিয়ে রেখেছেন, সেই জায়গায় কিন্তু আপনার বেটার কন্ডিশনে আসতে চলেছে। ধীরে ধীরে আপনার সেই বকেয়া টাকা কিন্তু এবার আদায় হবে। ধনুরাশির মানুষদের জন্য দশম ঘটনাটি হলো, দীর্ঘদিন যাবৎ আপনি বিভিন্ন প্রকার প্রচার বা বিজ্ঞাপন দিয়েও আপনার কোনো সম্পত্তি আপনি ক্রয় বা বিক্রয় করার অপেক্ষায় ছিলেন, সেটা করতে পারছিলেন না। বা যে কোনো রকম জমি বা ভিটা বা যে কোনো ফ্ল্যাট বা গাড়ি কেনার ব্যাপারে বা বিক্রি করার ব্যাপারে আপনি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন, কিন্তু সেটা করতে পারছিলেন না। এই পর্যায়ে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার সেই ক্রয় বা বিক্রয়ের জায়গায় কিন্তু একটা শুভ লক্ষণ বা চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি হয়তো কোনো কারণে বাড়ি তৈরি করার অপেক্ষায় ছিলেন, বিভিন্ন কারণে পারিপার্শ্বিক বা অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনি সেটা করতে পারছিলেন না, শুরু করব করে আর করা হয়ে উঠছে না। সেই জায়গায় কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, আপনার বাড়ি তৈরির পথে কিন্তু ভীষণ শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। বা কোনো জমি কেনা, ভিটা কেনা বা বিক্রি করার অপেক্ষা ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার খুবই শুভ সংকেত এবং লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং যেহেতু শনিদেবের বছর চলছে, তাই প্রতিদিন আপনারা বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করে যান এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন, জয় শ্রী শনি মহারাজের জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন ধনু রাশি ও ধনু লগ্নের মানুষ। আশা করি যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকবেন এবং জ্যোতিষকে বিজ্ঞানের সাথে নিয়ে এগিয়ে চলুন। এই ভিডিওয়ে বলা তথ্য এবং কথাগুলি মেনে চলুন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।